জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা রবে। মাইকেল মধুসূদন দত্তের এই অমর পংক্তি শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের কাছে এক নির্মম বাস্তবতার কথাই মনে করিয়ে দিয়েছে। পৃথিবীতে জন্ম নিলে একদিন না একদিন মৃত্যুকে মেনে নিতেই হবে। রাজা, সম্রাট, বিজ্ঞানী, শিল্পপতি কিংবা রাষ্ট্রনেতা, মৃত্যুর সামনে সবাই সমান। কিন্তু মানুষ চিরকালই এই বাস্তবতাকে চ্যালেঞ্জ করার চেষ্টা করেছে। কখনো পৌরাণিক কাহিনীতে, কখনো রসায়নের রহস্যময় পরীক্ষাগারে, আবার কখনো আধুনিক বিজ্ঞানের সর্বাধুনিক গবেষণায়। আর এবার সেই অসম্ভব স্বপ্নকেই নতুন করে সামনে নিয়ে এলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক মহলে এখন যে প্রকল্পকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে তার নাম নিউ হেলথ প্রিজার্ভেশন টেকনোলজিস। নাম শুনে সাধারণ স্বাস্থ্য গবেষণা প্রকল্প মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে অনেক বড় স্বপ্ন। এমন একটা প্রযুক্তি তৈরি করা যা মানুষের বার্ধক্যের গতি কমিয়ে দিতে পারে, মানুষের আয়ু বহুগুণ বাড়িয়ে দিতে পারে এবং ভবিষ্যতে এমন এক পৃথিবীর দরজা খুলে দিতে পারে যেখানে 100 বছর বেঁচে থাকা আর কোনো বিশেষ ঘটনা হবে না। এই প্রকল্পে রাশিয়া যে অর্থ বিনিয়োগ করেছে তার পরিমাণ প্রায় $26 বিলিয়ন, ভারতীয় মুদ্রায় যা 2 লক্ষ কোটিরও বেশি টাকা। এত বিপুল বিনিয়োগের ফলে অনেকেই বলছেন পুতিন শুধু স্বাস্থ্য গবেষণায় টাকা ঢালছেন না, তিনি ভবিষ্যতের ক্ষমতার রাজনীতির দিকেও তাকিয়ে আছেন। কারণ আধুনিক পৃথিবীতে ক্ষমতার সংজ্ঞা বদলে যাচ্ছে। একসময় যে দেশ সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়ত তাকে বিশ্বশক্তি বলা হতো, পরে অর্থনীতি সেই জায়গা দখল করে নেয়। এখন সেই তালিকায় যোগ রয়েছে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং, মহাকাশ গবেষণা এবং বায়োটেকনোলজি। এই 4 ক্ষেত্রেই আগামী শতাব্দীর নেতৃত্ব নির্ধারিত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই কারণেই রাশিয়ার এই নতুন বিনিয়োগকে শুধুমাত্র স্বাস্থ্য প্রকল্প হিসেবে দেখছেন না আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। তাদের মতে এটা ভবিষ্যতের বিশ্ব অর্থনীতি এবং প্রযুক্তিগত আধিপত্যের লড়াইয়ের অংশ। প্রকল্পটার মূল লক্ষ্য মানুষের বার্ধক্যকে ধীর করা। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই জানার চেষ্টা করছেন কেন মানুষের শরীর বয়সের সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়ে, কেন কোষের পুনর্গঠন ক্ষমতা কমে যায়, কেন অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে তার কার্যকারিতা হারাতে শুরু করে। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই জিন থেরাপি, বায়োপ্রিন্টিং, ক্রায়োথেরাপি এবং জেনো ট্রান্সপ্লান্টেশনের মতো প্রযুক্তির ওপর জোর দেওয়া হচ্ছে। রাশিয়ার বিজ্ঞানীরা বিশেষ করে জিন থেরাপি নিয়ে অত্যন্ত আশাবাদী। তাদের বিশ্বাস মানুষের কোষের মধ্যে এমন কিছু জৈবিক প্রক্রিয়া রয়েছে যেগুলোকে নিয়ন্ত্রণ করা গেলে বয়স বৃদ্ধির গতি কমানো সম্ভব হতে পারে। গত মাসে রাশিয়ার বিজ্ঞান এবং প্রযুক্তি মহল থেকে জানানো হয়েছে গবেষকরা এমন চিকিৎসা পদ্ধতির ওপর কাজ করছেন বা কোষের ক্ষয় ধীর করতে সাহায্য করবে। এই গবেষণাকে ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞানের সবথেকে সম্ভাবনাময় ক্ষেত্রগুলোর মধ্যে একটা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে জেনো ট্রান্সপ্লান্টেশন নিয়ে। বিষয়টা শুনতে অনেকের কাছে অদ্ভুত লাগতে পারে। এই প্রযুক্তির মাধ্যমে জিনগতভাবে পরিবর্তিত শূকরের শরীরে মানুষের উপযোগী অঙ্গ তৈরির চেষ্টা চলছে। এর ফলে ভবিষ্যতে কিডনি, লিভার বা হৃদযন্ত্রের জন্য দীর্ঘ প্রতীক্ষার প্রয়োজন নাও হতে পারে। যদি কোনো মানুষের অঙ্গ বিকল হয়ে যায় তাহলে পরীক্ষাগারে তৈরি অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে তার জীবন আরও দীর্ঘ করা সম্ভব হতে পারে। রাশিয়ার লক্ষ্য আগামী কয়েক বছরের মধ্যে এই প্রযুক্তিকে আরও কার্যকর করে তোলা। এই গোটা উদ্যোগের পেছনে শুধু চিকিৎসা বিজ্ঞানের কৌতূহল নয়, রয়েছে জনসংখ্যাগত এবং অর্থনৈতিক বাস্তবতাও। রাশিয়া বহু বছর ধরেই জনসংখ্যার হ্রাসের সমস্যার মুখোমুখি। জন্মহার কমছে, কর্মক্ষম মানুষের সংখ্যা কমছে, আর বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে মানুষের কর্মক্ষম জীবনকাল বাড়ানো রাশিয়ার জন্য কৌশলগত প্রয়োজনও বটে। একজন মানুষ যদি 60 বছরের বদলে 90 বছর পর্যন্ত সক্রিয়ভাবে কাজ করতে পারেন তাহলে তার প্রভাব দেশের অর্থনীতিতেও পড়বে। পুতিনের ব্যক্তিগত আগ্রহ এই আলোচনাকে আরও জোরালো করেছে। বিগত কয়েক বছরে তাকে একাধিকবার দীর্ঘায়ু, বার্ধক্য এবং মানুষের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে শোনা গেছে। সম্প্রতি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার একটা আলোচনার প্রসঙ্গ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে আসে। সেখানে ভবিষ্যতে মানুষের আয়ু 150 বছর পর্যন্ত পৌঁছতে পারে বলে আলোচনা হয়েছিল। শি জিনপিং এর বক্তব্য ছিল একসময় 70 বছর পর্যন্ত বেঁচে থাকায় বিরল ঘটনা ছিল, কিন্তু আধুনিক চিকিৎসা এবং প্রযুক্তির অগ্রগতির ফলে মানুষের গড় আয়ু ক্রমশ বাড়ছে। ভবিষ্যতে অঙ্গ প্রতিস্থাপন এবং অন্যান্য উন্নত চিকিৎসা প্রযুক্তি মানুষের জীবনকে আরও দীর্ঘ করতে পারে। তবে এই জায়গায় এসে বাস্তব এবং কল্পনার সীমারেখা স্পষ্ট করা জরুরি। বিজ্ঞান এখনও পর্যন্ত কাউকে অমর করতে পারেনি। পৃথিবীর কোনো গবেষণার আজও এমন প্রযুক্তি তৈরি করতে পারেনি যা মানুষের মৃত্যু সম্পূর্ণভাবে রোধ করতে পারে। তাই অমরত্ব শব্দটা অনেক সময় প্রচারের ভাষায় ব্যবহার হলেও বিজ্ঞানীরা সাধারণত হেলদি লংজেভিটি
বা সুস্থ দীর্ঘায়ুর কথাই বলেন। তাদের লক্ষ্য মানুষকে অনন্তকাল বাঁচানো নয়, বরং আরও দীর্ঘ সময় সুস্থ এবং কর্মক্ষম রাখা। তবুও এই প্রকল্প আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে, কারণ যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপীয় ইউনিয়ন সবাই এখন বায়োটেকনোলজিতে বিপুল বিনিয়োগ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তার মতোই স্বাস্থ্য প্রযুক্তিও আগামী দিনের কৌশলগত সম্পদ হয়ে উঠতে চলেছে। এই দৌড়ে পিছিয়ে থাকতে চাইছে না রাশিয়া, বরং পুতিন চাইছেন ভবিষ্যতে চিকিৎসা প্রযুক্তিতে রাশিয়া নেতৃত্বের আসনে বসুক। এখানে এসে বিষয়টা শুধু বিজ্ঞান বা স্বাস্থ্য গবেষণার মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা অর্থনীতি, কূটনীতি এবং বিশ্বশক্তির প্রতিযোগিতার অংশ হয়ে ওঠে। যে দেশ মানুষের আয়ু বাড়ানোর কার্যকর প্রযুক্তি তৈরি করতে পারবে, সেই দেশ ভবিষ্যতের স্বাস্থ্য বাজারে বিরাট প্রভাব বিস্তার করবে। সেই বাজারের সম্ভাব্য মূল্য কয়েক ট্রিলিয়ন ডলার। ফলে এটা শুধু মানব কল্যাণের প্রকল্প নয়, বিশাল অর্থনৈতিক সম্ভাবনারও দরজা। তবে সমালোচনারও অভাব নেই। অনেকেই প্রশ্ন তুলেছেন, যদি ভবিষ্যতে মানুষের আয়ু 150 বছর পর্যন্ত বাড়ানোর প্রযুক্তি তৈরি হয়, তাহলে সেই সুবিধে কি সাধারণ মানুষ পাবে, নাকি কেবল ধনী এবং ক্ষমতাবানদের হাতেই সীমাবদ্ধ থাকবে? যদি এমন হয়, তাহলে পৃথিবীতে নতুন ধরনের বৈষম্য তৈরি হতে পারে। একদিকে দীর্ঘজীবী ধনী শ্রেণী, অন্যদিকে সীমিত আয়ুর সাধারণ মানুষ। এই নৈতিক প্রশ্নগুলিও এখন সামনে আসতে শুরু করেছে। তবুও একটা বিষয় স্পষ্ট, ভ্লাদিমির পুতিন এমন এক দৌড়ে নামছেন যার ফলাফল আজ কেউ জানে না। হয়তো আগামী কয়েক দশকের মধ্যেই গবেষণাগুলোর অনেকগুলোই ব্যর্থ হবে, আবার হয়তো এর মধ্যেই লুকিয়ে আছে চিকিৎসা বিজ্ঞানের পরবর্তী বিপ্লব। কিন্তু এতটুকু নিশ্চিত, রাশিয়া এখন ভবিষ্যতের মানুষের শরীর, আয়ু এবং জীবনের ওপর বিনিয়োগ করছে। আর সেই কারণেই এই প্রকল্পকে ঘিরে কৌতূহল, বিতর্ক এবং আগ্রহ সবই ক্রমশ বাড়ছে। অমরত্ব এখনও মানুষের নাগালের বাইরে, কিন্তু মানুষকে আরও দীর্ঘ, আরও সুস্থ এবং আরও কর্মক্ষম জীবন দেওয়ার যে যুদ্ধ শুরু হয়েছে, সেখানে পুতিন যে বিশাল বাজি ধরেছেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। আর সেই বাজির ফলাফল শুধু রাশিয়ার নয়, আগামী শতাব্দীর মানব সভ্যতার গতিপথও বদলে দিতে পারে। শুধু বিজ্ঞান বা স্বাস্থ্য গবেষণার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বিষয়টা এসে সেখানেই দাঁড়ালো। এটা অর্থনীতি, কূটনীতি, বিশ্বশক্তির প্রতিযোগিতার অংশ হয়ে উঠল। যে দেশ মানুষের আয়ু বাড়ানোর কার্যকর প্রযুক্তি তৈরি করতে পারবে, সেই দেশ ভবিষ্যতের স্বাস্থ্য বাজারে বিরাট প্রভাব বিস্তার করবে। সেই বাজারের সম্ভাব্য মূল্য কয়েক ট্রিলিয়ন ডলার। ফলে এটা শুধু মানব কল্যাণের প্রকল্প নয়, বিশাল অর্থনৈতিক সম্ভাবনারও দরজা। তবে সমালোচনারও অভাব নেই। অনেকেই প্রশ্ন তুলেছেন, যদি ভবিষ্যতে মানুষের আয়ু 150 বছর পর্যন্ত বাড়ানোর প্রযুক্তি তৈরি হয়, তাহলে সেই সুবিধে কি কেবলমাত্র সাধারণ মানুষ পাবে? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।